আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون زرق الله أكبر সম্মানিত আমার প্রিয় ভাইরা, সূরা বাকারার ভিতরে আপনারা পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার ময়দানে খলিফা হিসাবে মানুষদেরকে প্রতিনিধি হিসাবে আমি পাঠিয়েছি। এই প্রতিনিধির কাজ কি? খলিফার কাজ কি? এই খলিফার প্রথম কাজ হলো দুনিয়ার ময়দানে এই খলিফা গুলো যাবে, প্রতিনিধি গুলো যাবে, আমি আল্লাহ এদের দ্বারা আমার জমিনে আমার দ্বীন কায়েম, কোরআন কায়েম, ইসলাম কায়েম করে নেব। সম্মানিত হাজিরিন, আপনি যদি সত্যিকার অর্থে মুসলমান দাবি করেন, আপনি যদি জান্নাত পেতে চান, আপনাকে জান্নাত পেতে হলে কোরআন কায়েমের আন্দোলন আপনাকে করা লাগবে। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আপনি আমি কেউ আমরা এমনি এমনি আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। আল্লাহ তো নিজেই বলে দিয়েছে, আমি দুনিয়াতে খলিফা হিসাবে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। খলিফার কাজ কি? প্রতিনিধির কাজ কি? এই জমিন আবাদ করতে হবে। একজন মানুষকে যদি আপনি কামলা নেন, আপনি ওই মানুষটাকে কাজে নেওয়ার পরে আপনি ওই মানুষটাকে কাজে লাগিয়ে দিয়েছেন, সকালবেলা কাজে লাগিয়ে দিয়ে নীলফামারী শহরে চলে গেছেন, কিন্তু বিকাল বেলা এসে যদি আপনি দেখেন যে আপনার জমির যে ঘাসের জায়গায় রয়েছে, পাশের জমিটা আপনার ভাইয়ের, সেই জমিটা নিরানো হয়েছে। মিল বাজারে যখন আপনার কাছে আপনার সাথে সন্ধ্যাবেলায় দেখা হয়েছে, আপনি যদি সেই কামলা যদি আপনাকে বলে, ভাই আমাকে আপনি কাজের টাকা দেন, আপনি কি দেবেন? কথা বলেন। কখনোই দেবেন না। কারণ হলো এজন্যই আপনি দেবেন না, কারণ আপনার জমিতে সে কাজ করে নাই, আপনার জমিতে সে কামলা দেয় নাই। আপনার জমিতে কামলা না দিলে, কামলা টাকা চাওয়ার পরে যেমনি ভাবে আপনি টাকা দেবেন না, আল্লাহ আপনাকে যেই কারণে পৃথিবীতে পাঠিয়েছে, যেই কাজ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে, এই কাজ যদি আপনি না করেন, মরণের পরে আল্লাহর কাছে জান্নাত চাওয়া আপনার জন্য বোকামি ছাড়া আর কিছু হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করেছে। এটা শুধু এমনি এমনি করে নাই, এটা করতে গিয়ে আল্লাহ রাসূলকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি রাসূলকে ভালোবাসেন, আপনি রাসূলের সিরাত আপনি অনুসরণ করেন, আপনি রাসূলের সিরাত মানেন, আপনি রাসূলকে অনুকরণ করেন, ভালোবাসেন, কিন্তু আপনি আজকে মিলান যে রাসূল দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে রক্ত ঝরিয়েছে, দাঁত মোবারক শহীদ করেছে, জীবন দিয়েছে। আল্লাহ রাসূলের হাজারো অসংখ্য সাহাবায়ে কেরামরা মৃত্যুবরণ করে শহীদ হয়েছে। এত কিছু করার পরে এই ইসলামটা আপনি পেয়েছেন।